দক্ষিণেশ্বরের টোল ট্যাক্স। দক্ষিণেশ্বরের টোল ট্যাক্স এসে পৌঁছে। এনিওয়ান হিয়ার? এটা কি অটোমেটিক? চলো স্পেশাল ল্যাংচা আর সিঙ্গারা আর চা আমরা খেতে নেমেছি। চলো নিয়ে যাই আপনাদের মুকুটমণিপুর। মুকুটমণিপুর ওয়েলকাম টু নবমিতা ব্লগ। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আমরা বেরোচ্ছি কোথায়? মুকুটমণিপুর। মুকুটমণিপুর। আমাদের সাথে থাকবেন, আপনাদেরকে পুরো ডিটেলটা দেবো। আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই ব্লগটা। স্টে টিউন। চলুন আমরা এখন রওনা দিচ্ছি প্রায় 11:50 ঘড়িতে। ম্যাপ সেট করছি আমরা কোন রুট দিয়ে যাচ্ছি, কি দিচ্ছি আমরা অন দ্য ওয়ে আপনাদের। কোন রুটটা দিয়ে যাচ্ছি এক্স্যাক্টলি তুমি এখন বলবে নাকি একটা টোল ক্রস করে বলবে? এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। আমরা এয়ারপোর্ট থেকে স্ট্রেট এদিকে আসলাম, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরলাম আর এবার যাচ্ছি। দেখা যাক কি কি রাস্তা পড়ে। তো আপনারা, আমার মেয়ে তো পুরো ঘুমিয়ে কাদা। আমরা দক্ষিণেশ্বর, দেখো এখানে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর। ওই যে দক্ষিণেশ্বর মন্দির আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জয় মা, জয় কালী, জয় মা কালী, আশীর্বাদ দাও। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ। এই যে কালী মন্দিরের মায়ের নিয়ে আপনারা সবাই আশীর্বাদ নেবেন। একদম সামনে থেকে দেখা যাচ্ছে আজকে। এই হলো সেই ফার্স্ট টোল, দক্ষিণেশ্বরের টোল ট্যাক্স। দক্ষিণেশ্বরের টোল ট্যাক্স এসে পৌঁছে গেছি। আজকে সেকেন্ড টোল প্লাজা, এটা ডানকুনির টোল প্লাজা। ওখানে কি সুন্দর। কেমন লাগছে ত্রিদীপ? দারুণ লাগছে, এখন অবধি তো ভালোই লাগছে। জিটি রোড, এই রাস্তার সাথে আমাদের অনেক মেমোরি জড়িয়ে আছে। এখানেই ও পড়াশোনা করেছে, আমি আমার ফার্স্ট জব শুরু করেছি। দেখি আগে যাই, দেখি কেমন কি ব্যাপার। জিটি রোডে উঠে গেছি আমরা। এই দেখুন গাড়ি চলছে, প্রায় 100 ধরতে গেছে। রাস্তাটা খুব ভালো, ওয়েদারও সুন্দর, একটু মেঘ করে এসছে ঠিকই, তো তবুও ভালো। জিটি রোডকে কে বানিয়েছিল জানি না, তুমি বলো। এটা মোস্ট প্রবাবলি শের শাহ সুরি। এটা একটা ছিল কোশ্চেন, ফ্রেশারদেরকে জিজ্ঞাসা করতেন। আমাদের আগে শ্যামলী যাচ্ছে, যেটা কলকাতা দুর্গাপুর রুটে চলে বাস গুলো। কি বৃষ্টি শুরু হয়েছে দেখো, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। একেবারে কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। এমনিতে তো খুব একটা থ্রিলিং ফিল হচ্ছে, কিন্তু এখন এই একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল জাস্ট পিছনে, আর এখানটা একদমই বৃষ্টি নেই। নেচারের কি অদ্ভুত সৌন্দর্য। এই এখন এদিকেও আস্তে আস্তে আসছে। এই এখানে এখন শুরু হলো, কিন্তু এতক্ষণ দেখুন এখানে একদম টকটকার রোদ, কোনো বৃষ্টি নেই, কিচ্ছু নেই। আকাশটাও সুন্দর লাগছে দেখতে। আমরা এখনো পৌঁছইনি শক্তিগড়, এখনো 30 মিনিট হ্যাঁ দেখাচ্ছে। There's an object on road ahead. আজকের দিনে এই গানটা না শুনলে যেন ফুলফিল হয় না। লতা মঙ্গেশকরের আওয়াজটা একেবারে ছুঁয়ে যায়। এই আমরা শক্তিগড়ে ঢুকছি। আমরা ফার্স্ট স্টপেজটা নিতে চলেছি এটার পরেই। 2 ঘন্টা স্টপ করছে নাকি?
হ্যাঁ 12টায় আমরা চালু করেছিলাম, 2 ঘন্টা। আমার মেয়েরও খিদে পেয়ে গেছে। 2 ঘন্টা 6 ঘন্টায় পৌঁছালেই হলো। দেখুন আমরা এরকম ছোট ছোট ট্রিপ করি আমার এই মেয়েকে নিয়ে, আশা করি আমাদেরকে দেখে আপনারাও ইন্সপায়ার হবেন। আপনাদের বাড়িতে যদি কোনো স্পেশাল নিড চাইল্ড, এনিওয়ান রিলেটিভ বা ওল্ড ফ্যামিলি মেম্বার্স, আপনারা ভয় পাবেন না, আটকে যাবেন না। এনি শরীর খারাপ হোক, উইথ অল প্রিকশনস অফকোর্স, আপনারা ছোট ছোট ট্রিপ, ছোট ছোট ঘুরতে যাওয়া, ভালো লাগাগুলো নিশ্চয়ই জীবনে ছাড়বেন না। আমরা আমাদের হার্ড রিয়ালিটির থেকে এটা শিখেছি। আই এম স্পিকিং মাই হার্ট আউট। সো হ্যাঁ, যদি আমরা আপনাদেরকে কাউকে এতটুকু ইন্সপায়ার করতে পারি, এটা বলো তোমরা কোথায় কোথায় হোল্ড করেছো? আমরা হোল্ড করেছি আদি ল্যাংচা ভবন, আদি ল্যাংচা ভবনে। চাক টেস্টি টেস্টি ল্যাংচা, রসগোল্লা, অনেকগুলো মিষ্টি। স্পেশাল ল্যাংচা আর সিঙ্গারা আর চা আমরা খেতে নেমেছি ইন আদি ল্যাংচা ভুবন, আর তার পাশেই হচ্ছে আদি ল্যাংচা ভবন। এই দুটো আলাদা দোকান। হ্যাঁ, আমার মেয়েও খাবে এখন, ও লাঞ্চ করছে। ট্রাই করবেন এখানকার ল্যাংচা, খুবই টেস্টি। আমরা ল্যাংচা ফ্রেশ ফ্রেশ ল্যাংচা খেয়ে রওনা দিচ্ছি এবার। খুব সুন্দর। আমাদের থার্ড টোল প্লাজা শক্তিগড়ের ক্রস করলাম। কত হয়েছে, কোন কোন টোল, কত টাকা পড়লো আমাদের টোটাল টোল কস্ট, আমরা সব ডিটেইলডে দিয়ে দেবো, সেটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। কিন্তু আপনি রাস্তা দেখুন, ইটস জাস্ট ওয়াও। এরকম রাস্তা থাকবে, সাথে গাড়ি, ফ্যামিলি, লাভড ওয়ান্স অ্যান্ড লং রুটে চলে যাও, আর কি চাই। এদের এবারটা ডিজাইন দিয়েছে মনে হচ্ছে। শক্তিগড় ছাড়িয়ে অনেকটাই এসে গেছি, পানাগড়ের দিকে যাচ্ছি। না, মুচিপাড়া থেকে আমরা লেফট নেব, এখনো যেতে হবে অনেকটাই। আমাদের দেখাচ্ছে আরো 3 ঘন্টা লাগবে, এখান থেকে 3 ঘন্টা 15 মিনিট। রাস্তাটা খুব সুন্দর, এখন অবধি তো খুবই ভালো, খুবই সুন্দর। আর বিশেষ করে এই রাস্তাগুলোর সাথে আমাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে। ত্রিদীপের কলেজ ওর এখান থেকেই, দুর্গাপুর থেকে। আমার ফার্স্ট জব দুর্গাপুর থেকে, তো এই দুর্গাপুরের সাথে আমাদের অনেক অনেক স্মৃতি। আমার মেয়ে ঘুমোচ্ছে, ওকে অল্প খাইয়েছি, আবার অন দ্য ওয়েতে খাওয়াবো। দিদি একদম মন দিয়ে গাড়ি চালাচ্ছে। আর তোমার কোনো বক্তব্য আছে বলো? এই জার্নিটাই মজা, জার্নিটা খুবই মজা, জার্নিটাকে অলওয়েজই মজাদার ছিল। আর এখন তো সেলফ ড্রাইভ করে নিয়ে যাচ্ছি ফ্যামিলিকে, আরো দারুণ লাগছে। উইথ আওয়ার লেডি ব্ল্যাক বিউটি ক্রেটা, হুন্ডি না কি বলে, হান্ডে, ইটস নট হুন্ডাই। এটা একটা অ্যাডে বলা হয়, তো ওটাকেই ও রিপিট করছে। আপনারাও বেরোবে। এই ইন্ডিপেন্ডেন্স ডেতে আমরা কেন যাচ্ছি, ঘুরতে কেন বেরিয়েছি, তার পিছনে আরেকটা রিজন আছে, বড় রিজন আছে। সেই রিজনটা কি দিদি? আমাদের ছোট্ট সোনামের হ্যাপি বার্থডে সেলিব্রেশন। ওর বার্থডে সামনেই, আমরা বার্থডের দিনটা বাড়ি ফিরে চলে আসব, কিন্তু এই ছুটিটা আমরা ইন জেনারেল ফ্যামিলি মেম্বার্সরা সবাই আসে, কিন্তু এবছর আসতে পারছে না, সবার নিজস্ব কাজে সবাই ব্যস্ত। তাই ভাবলাম ওকে নিয়ে একটুখানি বাইরে যাই, এমনিতে তো ঘরের মধ্যেই থাকে,
তাই বাইরে একটুখানি ওয়েদার চেঞ্জ হবে, একটুখানি দেখতে পারবে গ্রিনারি, সেটা দেখে ওর একটু ভালো লাগবে। তো সেই জন্য আমরা এসেছি ওর বার্থডে সেলিব্রেশনের জন্য। সো ইট ইজ শিয়াস বার্থডে স্পেশাল ব্লগ। রাস্তা দেখুন, রাস্তা দারুণ দারুণ। আমাদের তাহলে রুট চয়েসটা ভালোই ছিল এখন অবধি, টিল নাও, তাই না? এক্স্যাক্টলি এটাকে তো আপনাদের কোল বেল্টও বলা হয় পুরোপুরি। গাছগুলো অনেক ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। তাও তো তুলনামূলক এখন অনেক গাছপালা কমে গেছে, মানে আজ থেকে 10 years ব্যাক আমরা এই রাস্তা দিয়ে আপ ডাউন করতাম, তখন অনেক বেশি গাছপালা ছিল, আরও অনেক অনেক বেশি সবুজ শস্য শ্যামলায় ছিল। এখন অনেক ইন্ডাস্ট্রি, টাউনশিপ, দেন ছোট ছোট অনেক টাউনশিপস হয়ে গেছে না, তার জন্য রাস্তাটা অনেক চওড়া হয়েছে, সেই জন্য অনেক হয়েছে। কিন্তু যাচ্ছে কি দারুণ লাগছে, আকাশটাও খুব সুন্দর। ওই পাশের আকাশটা দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরায় কতটা আসছে আমি জানি না, কিন্তু দারুণ মনে হচ্ছে যেন আকাশ থেকে ঠাকুররা পুরো ছটা দিচ্ছে। নীল আকাশ, মেঘ, খুল যা সিম সিম। আপনাদের জাস্ট আকাশটা দেখানোর জন্য ফোন আবার ভিডিওটা অন করলাম আপাতত। দেখুন কি সুন্দর যে লাগছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে। সূর্যের আলোতে দারুণ ভাবে নামছে না নিচে, ঠাকুর উপর থেকে ব্লেসিং দিচ্ছে। মেঘের মানে দারুণ। আমরা চলে এসেছি প্রায় মুচিপাড়া কাছাকাছি, সেখান থেকে আমাদের বাদিক নিব। দিয়ে বাদিকে সাব রোডটা নিয়ে নিতে হবে। সাব রোডে উঠে গেছি। বাপরে খুব কালো হয়ে এসছে মেঘ, খুব বৃষ্টি পড়ছে হবে আগে, আরো আমরাও পাবো বৃষ্টি। এখনো আমাদের লাগবে 2 ঘন্টা 25 মিনিট। স্টেশন দেখে যাচ্ছি এই বাসে, মুচিপাড়া মোড়। মুচিমারা মোড়, মুচিপাড়া, হ্যাঁ মুচিপাড়া, মুচিপাড়া ট্রাফিক। এইখান থেকে এই লেফটটা আমরা নিয়ে নেব। এখন মানে সিঙ্গেল রোডটা স্টার্ট হবে। আরো 100 কিলোমিটার আমাদের গ্রিনারি বাড়বে। পুরো ডুয়ার্সের ফিলিংস আসছে রে। হ্যাঁ, ডুয়ার্সের পুরো জঙ্গল টাইপের। ওয়েস্ট বেঙ্গলে এরকম ফরেস্ট এরিয়াতে মানে বরাবরই এই ফিল আসবে। এইবার হয়ে গেল এটা, অনেকগুলো বাম্পার পাবো, ধীরে ধীরে যাওয়া উচিত। এই আমরা দামোদর রিভারের ওপরে। বিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশন, ওই দেখ সামনে ব্যারেজটা। উপরের জলটা, এখানে একটু জয় বজরংবলী। দেখ রাস্তাটা একটু খারাপ।
দামোদর নদী। জায়গার নাম হচ্ছে মারখা। ও পাতা উঠছে, দেখতে তো একটা বেশ ভালোই লাগছে। এবার আবার ক্লিয়ার হয়েছে, টিপ 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 বৃষ্টি পড়ছে। দেখে এই জলগুলো উপরে যায় কিনা, টিপ টিপ গুলো। রাস্তাটা দেখুন, চারিদিকে আপনারা এই রাস্তা দিয়ে আসলে পরে চারিদিকে সবুজ দেখতে দেখতে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। অর্ধেক যত টেনশন সব বেরিয়ে যাবে এই সবুজ সবুজ দেখে দেখে। বলো বাঁকুড়া আর কতক্ষণ? কে জানে কতক্ষণ। যতক্ষণই হোক না কেন, গাড়ি আপনি, তেল আপনি, সময় আপনি, খরচা করবেন আপনি 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 আপনা আপনা আপনা। চুয়াগাড়া সুমিলিনী স্কুল একটা। রাস্তাটা আপনারা দেখবেন এখন। ও যাতা, ও কি রাস্তা! রাস্তাটা আপনারা দেখুন, জাস্ট দেখেই মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন আপনারা। এই রাস্তা দেখুন, দেখুন, ওই দেখুন বাদিকে দেখা যায় কি দারুণ। এটা ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার, হাউ কাম? পেয়েছি আমরা, দেখালো বাঁকুড়া ডিস্ট্রিক্ট পুলিশ দিয়েছিল। কার ড্রাইভ আমার এখন ট্রেন ফ্লাইট সবের থেকে বেশি কার ড্রাইভটার একটা আলাদাই মজা, তাই না? এক্স্যাক্টলি, সব কন্ট্রোল নিজের হাতে। যেখানে খুশি দাঁড়াও, অসুবিধা নেই দাঁড়াও, ইচ্ছে করলে দাঁড়ান। আমি আপনাদেরকে পুরো রাস্তাটা যতটা সম্ভব ততটা আমি কভার করে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা রাস্তা ডেস্টিনেশন তো ডেস্টিনেশন, ওখানে পৌঁছবো, দেখবো, ওটা আলাদা সৌন্দর্য, আলাদা মজা। কিন্তু এই যে জার্নিটা, এই যে রাস্তাটা, এই যে রাস্তার সৌন্দর্যটা, এটাই সব থেকে বড়। এটা আমি স্পেশালি এটাকে সব থেকে বেশি এনজয় করি। তোমার কি ব্যাপার, তুমি কোনটাকে বেশি এনজয় করো, ডেস্টিনেশন অর জার্নি? আমার জার্নিটাই মজা। কারণ ডেস্টিনেশন পৌঁছে আমাদের যেটা করা আমরা সেটাই করব, রেগুলার থিং, ঘুরতে যাওয়া, সাইট সিং। বাট এই যে জার্নিটা, যদি জার্নিটা দেখবেন ভালো যদি না হয় তো ডেস্টিনেশনে পৌঁছে আপনার ভালোই লাগবে না। তাই জার্নিটা খুব ইম্পর্টেন্ট। দারুণ দারুণ, একেবারে দারুণ। মানে আসলে এই রাস্তায় আপনারা নিজেরা না আসলে এই ক্যামেরা এর সৌন্দর্যটাকে ঠিক পুরোপুরি জাস্টিস দেবে না। এত সুন্দর, যতটা চোখে আপনার ভালো লাগবে। আমাদের এখনো 1 ঘন্টা দেখাচ্ছে, আমরা একটু থেমে থেমেই আসছি, রিল্যাক্স করে করেই যাচ্ছি।
কুয়া না, তো এইসব জায়গাতে ইউটিলাইজ করলে এক্সট্রা কিছু মেনটেন্যান্সের মাঝে মাঝে ডিস্টার্ব করছে না, চাষের জমি। আমরা মুকুটমণিপুরের রাস্তায় ঢুকে গেছি। ছোট ছোট গানের শুটিং করতে থাকে। তারপরে আজকের এই জার্নির নিয়ে কি বলবে তুমি? জার্নি খুবই সুন্দর হয়েছে, কোনো অসুবিধা হয়নি চালাতে। আর জায়গায় জায়গায় থেমে খেয়েওছি, রেস্ট করেছি, সবই করেছি। এখন এনজয়ও করতে করতে মুকুটমণিপুর চলেই এসেছি। তো আজকে গিয়ে তো হোটেলে জাস্ট চেক ইন করবো, কালকে ঘুরতে বেরোবো। হ্যাঁ, আজ আমাদের আর কোথাও হবে না। ড্যাম, এর হাওয়া খেয়েছো? দেখো কংসাবতী ড্যাম, এটা কি সুন্দর লাগছে দেখতে। এটাই ড্যামটা না? আরো অনেক বড়, এখনো শেষ হয়নি। আপনারা স্ক্রিনে দেখতে পারবেন এই মুকুটমণিপুর আসতে আমাদের কত টোল খরচা হলো। আমরা কলকাতা থেকে ভায়া দুর্গাপুর মুচিপাড়া দিয়ে এসেছি। আপনার স্ক্রিনে নজর রাখবেন, টোল রেট সম্পর্কে সমস্ত ডিটেল দেওয়া আছে। আপনারা সবাই একটু সাপোর্ট করুন আমাদের, আমরা গোপ্রো কিনতে পারি যেন, তাই না? ইয়েস, একটু সাপোর্ট করুন। কোথায় যাওয়ার অ্যাকচুয়াল রাস্তা সেটা কে বলবে? ওই যে কংসাবতী ড্যামটা ওইদিকে রাইট সাইডে। আমরা চলে এসেছি, রাস্তার কন্ডিশনটা এখানটা বুকিং আছে। হ্যাঁ, এখানেই দিই। এখানে রিসেপশন এরিয়া, পার্কিং এর অনেক জায়গা। আমি নেমে আরো করি, গাড়ি পার্কিং করেছি। পাখির আওয়াজ, এটা হলো ওদের রিসেপশন। যাই, চেক ইনটা করে নিয়ে আমরা রিসেপশনে চলে এসেছি। ওয়েলকাম ড্রিঙ্ক শিয়াকে খাওয়াতে হবে। আমার ওয়েলকাম ড্রিঙ্ক। চেক ইন আমাদের হয়ে গেছে, আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে। বাবারে, আমরা ডিলাক্স লেক ভিউ রুম বুক করেছিলাম। প্রায় 6টা সাড়ে 6টা বেজে গেছিলো আমাদের আস্তে আস্তে। একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আমরা চেক ইন করেই ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি। ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। আপনারা যদি পছন্দ করে থাকেন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।